ধর্ষণ আমাদের সমাজে একটি দৈনন্দিন অপরাধের মতো হয়ে গেছে। ঠিক যেমন রাস্তাঘাটে ছোট বাচ্চাদের মারামারি, ঠিক তেমনই আমরা দেখতে পাই যেন অহরহ ধর্ষণ ঘটছে চারিদিকে। আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু এই নারী দিবস আমরা খুশি হয়ে পালন করতে পারি না। আমরা বাংলাদেশের নারীরা নারী দিবস এবং অন্য আর 5টা দিবস আমাদের কাছে একই রকম। প্রত্যেক দিন সমাজের সকল শ্রেণী পেশার নারীদেরকে যে ধরনের পাশবিকতার মধ্যে দিয়ে যেতে হয়, এইটার স্বীকৃতিও সমাজ ঠিকঠাক মতো দেয় না। এবং আজকে আপনারা আসিয়ার দিকে তাকান, আসিয়ার ঘটনা কিন্তু একমাত্র না, গত কয়েকদিন ধরে এবং আজকেও এরকম ঘটনা দেখা গিয়েছে যে 4 বছরের একটা বাচ্চা মেয়ে। ধর্ষণ আমাদের সমাজে একটি দৈনন্দিন অপরাধের মতো হয়ে গেছে। ঠিক যেমন রাস্তাঘাটে ছোট বাচ্চাদের মারামারি, ঠিক তেমনই আমরা দেখতে পাই যেন অহরহ ধর্ষণ ঘটছে চারিদিকে। নারীর প্রতি সহিংসতা এমন চূড়ান্ত রূপে চলে গিয়েছে যে বর্তমানে নারীর নাগরিক মর্যাদা, নারীর আত্মমর্যাদা এবং তার সামাজিক স্বীকৃতি প্রশ্নবিদ্ধ। এনসিপির পক্ষ থেকে আমরা বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারীর সকল ধরনের মানবিক মর্যাদা, নাগরিক মর্যাদা স্বীকৃতি দেয়, স্বীকার করে এবং আমরা দলীয়ভাবে বিশ্বাস করি যে নারী এবং পুরুষ সমাজের সমান সুযোগ এবং অধিকার পাওয়ার যোগ্য। আর একই সাথে সামনের দিনে জননিরাপত্তা, নাগরিক নিরাপত্তা, নাগরিক মর্যাদা এবং নাগরিকের অধিকার নিয়ে এনসিপি কাজ করে যাবে। সামনের বাংলাদেশে শুধু আসিয়াই নয়, এর আগে তনু, নুসরাত থেকে শুরু করে যতজন, বেগমগঞ্জের সেই দিদির কথা আমার মনে পড়ে আজকে এখানে দাঁড়িয়ে, যারা যখন সহিংসতার শিকার হয়েছেন এই সমাজে, এনসিপির ভবিষ্যতে তাদের সকলের বিচারের জন্য দাবি রাখবে। এবং একই সাথে আমি নুসরাত তাবাসসুম আমার জায়গা থেকে বলতে চাই, এই সরকারের শুধুমাত্র গ্রেফতার নয়, হাইকোর্টের মাধ্যমে সর্বোচ্চ বিচার নিশ্চিত করে বিচার প্রদান করাটাই জনগণের সামনে দেখানো দরকার। যতক্ষণ না অন্য অপরাধ মানসিকতার মানুষজন আরেকটি অপরাধের শাস্তি হতে দেখবে, ততক্ষণ পর্যন্ত তারা লাই পেতেই থাকবে। তারা ভাববে গ্রেফতারি তো শুধু হবে, তারপরে তো জামিন নিয়ে বের হয়েই আসবো, এর বেশি কি বা হবে। অপরাধ কমানোর জন্য অপরাধের বিচার নিশ্চিত হওয়াটা এই সমাজে খুবই জরুরি। আজকে আমি এখান থেকে জানাই